দর্শক, ময়মনসিংহের ভালুকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাভেদ, কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? যদিও আমরা জেনেছি যে বেলা বাড়ার সাথে সাথে একটু একটু করে ভোটার উপস্থিতি বাড়ছে, তো সার্বিক চিত্র সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। লিনা, আমি কিন্তু এর আগেও কিন্তু তৃতীয় দফা দ্বিতীয় দফায় যে নির্বাচন হয়েছে সেখানেও অনেক জায়গায় গিয়েছি। তো আজকে কিন্তু ভালুকায় এসে যেটা দেখছি যে এখানে কিন্তু ভোটারের উপস্থিতি সকালবেলায় কিছুটা বেশ ভালো, অন্যান্য যে নির্বাচনগুলি হয়েছে সেটার তুলনায় ভোটাররা এখানে আসছেন। এবং ভালুকায় মোট 116টা কেন্দ্র আছে। এখানে উপজেলা চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, ভাইস চেয়ারম্যান পদে পুরুষ 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোটামুটি এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, যদিও প্রতীক নেই, দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন করছেন। এবং এই নির্বাচনে এখানে মোট ভোটার হচ্ছে 3,39,960 এবং 116টি কেন্দ্র রয়েছে, একটি পৌরসভা এবং 11টি ইউনিয়ন এই উপজেলায়। এবং ভোটাররাও বলছেন তারা নির্দ্বিধায় নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন, কোনো বাধার সম্মুখীন হচ্ছেন না, শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হচ্ছে। এবং আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি এই কেন্দ্রটিতে মোট 4টি কেন্দ্র, একটি স্কুলটি হচ্ছে হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। এখানে 4টি কেন্দ্র রয়েছে, 102 থেকে 105। একটি কেন্দ্রের ফলাফল যদি বলি, মানে ভোট কেমন পড়েছে এখন পর্যন্ত, একটি বুথে পড়েছে 34টি, আরেকটি 16, 12, 23, 50, 62। এখন পর্যন্ত এক একটি কেন্দ্রে বুথে এই পরিমাণ ভোটাধিকার প্রয়োগ করেছে। আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মহিলা ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, যাচ্ছেন আসছেন, এবং পুলিশ যারা আছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে সহায়তা করছেন নির্বিঘ্নে ভোট দিতে। লিনা।